একসঙ্গে দুটি হরিণের মৃত্যু, অসুস্থ আরও কয়েকটি। মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মৃগোদ্যানে কি কারণে হরিণের এই মৃত্যু মিছিল? ও দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে, ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি। ব্লক প্রাণী সম্পদ বিভাগের তো সঠিক ইনফ্রাস্ট্রাকচার এখানে নেই, যার জন্য একটু কষ্টকর ওদের রক্ষণাবেক্ষণ। তাহলে কি স্যার চিকিৎসার অভাবে কি মারা গেছে, কি মনে করছেন? এখন আপাতত তো সেটাই মনে হচ্ছে, কিন্তু সঠিক কারণ তো কিছু বুঝতে পারছি না। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দফতরের পাশেই 12 দুয়ারি মৃগোদ্যান। এই বাগানে হরিণের সংখ্যা 32টি। তারই মধ্যে 2টি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে। বেশ কিছু হরিণ অসুস্থ, একটি হরিণ গুরুতরভাবে অসুস্থ। হরিণগুলোর মৃত্যুর কারণ কি জানা গিয়েছে? জানতে হরিণ দুটির দেহের ময়না তদন্তের প্রয়োজন, কিন্তু তার পরিকাঠামো কি আছে এই মৃগোদ্যানে? পোস্টমর্টম করতে হবে, যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল সাব ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই। তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায়, মালদা টাউনে পাঠানো যায়, তাহলে প্রপার পোস্টমর্টম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে। এবং শুধু তাই নয়, মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া যায় বা কী স্যাম্পল কালেকশন করা দরকার, সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে। সেই জন্য আমার মতে এটাকে মালদা টাউনে পাঠানো দরকার, মানে প্রপার পোস্টমর্টমের জন্য। হরিণের মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে মালদায়। আজকে প্রশাসনের কর্তারা বলছেন যে চিকিৎসার অভাবে মারা গেছে। এর আগে সাধারণ মানুষ বলছিল যে আমাদের চিকিৎসা হচ্ছে না এবং পশুদের চিকিৎসা হচ্ছে না। এখন সরকার নীরব কেন? আজকে জনসাধারণ যখন বলছিল যে পশ্চিমবাংলায় কোথাও চিকিৎসা হচ্ছে না, এখন সরকারি কর্তারা বলছে যে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। এখন এই সরকার যতদিন থাকবে পশ্চিমবাংলায় মানুষ পশু সবাই মারা যাবে, কোনো ট্রিটমেন্ট হবে না। কি বক্তব্য শাসক দল তৃণমূলের? এই দুটো হরিণ মারা গেছিল, সত্যি দুর্ভাগ্যজনক। যারা এটা কমপ্লেন করছে তারাও বিগত দিনে এই যে হরিণগুলো ছিল সেগুলো নিয়ে কিছু ভেবেছে বা কোনো কিছু করেনি। এই হরিণ দুটো মারা গেছে, আমরা অবশ্যই আমরা বন দপ্তরে জানাবো। আমাদের এই হরিণের আগামী দিনে যেন ভালোভাবে দেখভালের জন্য, ভালোভাবে চিকিৎসার জন্য যে ডক্টর দরকার বা যা দরকার আমরা জানাবো। এই ঘটনা যেন আগামী দিনে না ঘটে তার জন্য আমরা একটা চেষ্টা করব। এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় পশুপ্রেমীদের মধ্যেও। TV9 বাংলা ডিজিটাল।